বইছে নদী, নদী। কথা বলো। হ্যাঁ ভাবি। কি ব্যাপার মা, তুমি নাকি আজকে বলেছো তুমি আজকের প্রোগ্রামে যাবে না? না, যাব না। কেন, তুমি কি খুব অসুস্থ বোধ করছো? কই না তো। তাহলে এই ছেলে মানুষের মানে কি? দেখো, আমি তো কম্পিটিশনে গেছি, সবার মুখও রেখেছি। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা না গেলে কি হবে? ওরা বাড়িতে আবার পৌঁছে দেবে আমায়। তাহলে তাহলে কি ক্ষতি হবে বলো? ক্ষতি একটা হয়, এবং সেটা কি ক্ষতি হয় সেটা তো আমি তোমাকে জোর করে বোঝাতে পারবো না যদি তুমি বুঝতে না পারো। তবে আমি তোমাকে একটা জোর করতে পারি, আমি তোমাকে জোর করে অনুষ্ঠানে নিয়ে যেতে পারি। ভাবি দেখো মেঘলা, আমি তোমার সঙ্গে এভাবে কথা বলতে চাই না, আমি তোমার সঙ্গে এভাবে কথাও বলিও না সচরাচর, কিন্তু কেন তুমি আমাকে এভাবে বাধ্য করছো বলো তো কথা বলতে? আজ আমি যাব না ভাবি, প্লিজ তুমি রাগ করো না। আমার আর যেতে ভালো লাগছে না, আমার এতটুকু ইচ্ছে নেই। তুমি কত বড় আর্টিস্ট হয়ে গেছো মেঘলা? না মানে তুমি কত বড় আর্টিস্ট হয়ে গেছো যে তোমার এখন থেকে এত ট্যান্ট্রামস, প্রতি মুহূর্তে তোমার মুড সুইং হবে, সেগুলো আমাদের মেনে নিতে হবে। শোনো মেঘলা, যারা সত্যিকারের বড় আর্টিস্ট হয় না তাদের কিন্তু তোমার মতো না তো মুড সুইং হয় না। তাদের নিজেদের কাজের প্রতি একটা কমিটমেন্ট থাকে, তারা সিরিয়াস। তোমার তো দেখছি গাছে না উঠতেই এক কাঁধে, এখন থেকে তোমার এত হাবভাব। শোনো মেঘলা, আমি চাই না কেউ এভাবে তোমার সঙ্গে কথা বলুক। এভাবে তোমার সঙ্গে কথা বলাটাকে আমি একদম পছন্দ করি না, কিন্তু সেই সঙ্গে তোমাকেও তো একটা জিনিস ভেবে দেখতে হবে। তুমি এটা তো করতে পারো না। যদি সত্যি তোমার কোনো কারণ থাকে সেটা তাহলে বুঝতাম, কিন্তু যখন সত্যি কোনো কারণ নেই তখন তোমার যাওয়া উচিত। শ্রোতাদের কাছে তোমার একটা কমিটমেন্টের দাম আছে মেঘলা। একজন আর্টিস্ট শুধুমাত্র তার নিজের জন্য যখন তখন এই ধরনের কাজ করতে পারে না। শ্রোতাদের কাছে তোমার কমিটমেন্টের দাম তুমি দাও। দেখো, আমি আমার ইউনিভার্সিটিতে একটা জরুরি কাজ আছে, সে কারণের জন্য আমি হয়তো আজকে নাও যেতে পারি, কিন্তু আমি চাই তুমি যাবে। আমি আবার বলছি মেঘলা, আমি রিপিট করছি, তুমি যাবে। এরকম করে না মা। দেখ, আমি তো সারাটা জীবন চেষ্টা করে এসেছি যাতে তুই ভালো করে গান গাস। এখন সেই চেষ্টাটা করছে অনুরাগ। একটা সেন্টিমেন্টের দাম দিতে হয় তো মা, এরকম করে না। তুই আজকে যা, ভালো করে অ্যাটেন্ড কর শোটা, আমি পরে খোঁজ নিয়ে নেবো বা আমার তোর সঙ্গে দেখা হবে, ঠিক আছে মা? তুই কিন্তু আজকে যাবি।